এই পৃথিবীতে মানব জীবন পরিচালিত হওয়ার জন্য মানুষের জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে কোনো সময় আনন্দ আসে, কোনো সময় বেদনা আসে। কখনো মানুষ সুখী জীবন লাভ করে, আবার সেই সুখী জীবনের সাথে সাথে দুঃখের জীবনও আসতে পারে। পুরা পৃথিবীটাই আল্লাহ তাআলা এভাবেই করে দিয়েছেন। সুখের সাথে দুঃখ আসে, দুঃখের সাথে সুখ আসে। মানব জীবন আনন্দ বেদনা মিশ্রিত। আপনি সারা জীবন দুঃখে থাকবেন, ব্যাপারটা এমন নয়। আবার সারা জীবন সুখেই থেকে যাবেন এমন গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আপনার আজকের অর্থ সম্পদের কারণে মৃত্যু পর্যন্ত আপনি মহল কবিয়ত থাকবেন, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবেন, এই গ্যারান্টি আপনি দিতে পারেন না। অথবা আজকের আপনার করে ঘরটা আজীবন করে গড়ি থেকে যাবে এমন গ্যারান্টিও কেউ দিতে পারবেন না। সম্পদের পালা বদল আছে, সুখের পালা বদল আছে। সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে। এটা নিয়েই মানুষের জীবন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে এই ব্যাপারটাই তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জূ' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু ক্ষতি যেটা তোমাদের জীবনে আসে, তোমাদের সম্পদগুলোতে আসতে পারে, তোমাদের ফসলি জমিতে আসতে পারে। এই সমস্ত কিছু ভয় ভীতি এবং ক্ষতির মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। তোমাদের সবাই কি তকদীরের উপর সন্তুষ্ট আছো না নাই, না বিপদে পড়লেই আমি আল্লাহকে গালিগালাজ শুরু করে দেবে, না ধৈর্য ধারণ করবে, এটা আমি দেখতে চাই। এই দেখার জন্যই আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের বালা মুসিবত আছে। এগুলো হলো আল্লাহর পরীক্ষা। আমি আপনি সবর করতে পারি কিনা, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি কিনা, আল্লাহর প্রতি আমরা মনোনিবেশ হই কিনা, এই ব্যাপারগুলো দেখার জন্যই আল্লাহ তাআলা আমাদের জীবনে নানান বিপদ মুসিবত দিয়ে দেন। কখনো ফসল নষ্ট হয়ে যায়, কখনো ঘর ভেঙে যায়, কখনো নদীর ভাঙনে নিজেদের কৃষি জমিগুলো নদীর গর্ভে হারিয়ে যায়, আবার কখনো কেউ অসুস্থ হয়ে যায়, সন্তান মারা যায়, চাকরিটা চলে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এই যে মুসিবতগুলো, এইগুলো আমাদের জীবনে আল্লাহর পরীক্ষা, যে আমি আপনি সবর করে কিনা আল্লাহ দেখবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই সাবিরিন, যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, এদের জন্য সুসংবাদ, এদের জন্য সুসংবাদ, খুশির খবর। আল্লাহ আরেক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে স্বয়ং আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ স্বয়ং আপনার সাথে থাকেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বিপদে পড়লেই হাত উতাস করা যাবে। আমরা তো অনেকে এমন কথা বলে ফেলি যে আল্লাহকে আমাকেই চোখে দেখলো, কত মানুষ পড়ে আছে, কত বেনামাজি পড়ে আছে, আল্লাহর নাফরমানিতে কত মানুষ ডুবে আছে, এদেরকে না দেখে আল্লাহ আমাকেই কেন দেখলো? এই সমস্ত কথা অনেকে বলে ফেলি। অনেকে তো এমন কথা বলে যে আল্লাহ কানা বিচার করে, নাউযুবিল্লাহ। অথচ হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার ভালো চান তাকেই মুসিবত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ মুসিবত দেন। আমরা এটা ভুলে গিয়েছি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সবর করতে হবে। কাদের মধ্যে সবর করব? আল্লাহ এই পৃথিবীতে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে এমন দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন, যারা পৃথিবীর ঐতিহাসিকভাবে শ্রেষ্ঠ সবরকারী ছিলেন।
এদের মধ্যে একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তার সম্পর্কে বলেন ইন্নাহু হালিমুন হালিম, তিনি সহনশীল ছিলেন, তিনি ধৈর্য ধারণকারী ছিলেন। তার জীবনে অনেক পরীক্ষা আসছে, প্রত্যেক পরীক্ষায় তিনি ধৈর্য এবং তাওয়াক্কুলের মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে রাষ্ট্রীয়ভাবে বিশাল এক গর্ত খনন করে সেখানে আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিলেন। নিজের জীবনটা কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত প্রজ্বলিত আগুনের মধ্যে পড়ে ভস্ম হয়ে যাবে, এটা জানার পরও নবী ইব্রাহিম আলাইহিস সালাম সবর করেছিলেন, আল্লাহর উপর ভরসা করেছিলেন। জিবরাইল আসলেন, ও নবী ইব্রাহিম, আপনি আমাকে আদেশ করুন, দেখুন আমার 600 ডানা আছে, একটা ডানা দিয়ে এই আগুনে ঝাপটানি দিলে সমস্ত আগুন এই গর্ত থেকে উঠে যাবে। আপনি আমাকে একবার বলুন, আমি আপনাকে সহযোগিতা করি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করেছেন। তিনি বললেন, ওই জিবরাইল, তোমাকে কে বানিয়েছে? বলে আল্লাহ। তোমার ডানা কে বানিয়েছে? বলে আল্লাহ। যেই আল্লাহ তোমাকে এবং তোমার ডানা বানিয়েছে সেই আল্লাহর উপর আমি ভরসা করছি, তোমার সাহায্যের প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন। তার জানা ছিল আমি এখন মারা যাব, এটা তার ইয়াকিন ছিল, কিন্তু রব্বুল আলামিন তার সবরের কারণে আগুনকে তার জন্য শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিলেন। সবর। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরেক পরীক্ষা, তার 120 বছর বয়সে এক সন্তান হয়েছিল, নবী ইসমাঈল আলাইহিস সালাম। এর আগ পর্যন্ত কোনো সন্তান হন নাই। এই বাচ্চা যখন, নবী ইসমাঈল যখন বাবার সাথে কাজ কাম করতে পারে, এই পরিমাণ বয়সে উপনীত হয়েছে, 7-8 বছর, কোনো বর্ণনা আসছে 13 বছর, এই বয়সের বাচ্চারা সাধারণত পিতামাতার অবাধ্য হয় না। একটা সময় গিয়ে সন্তানরা নিজ সিদ্ধান্তকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে, কিন্তু 7-8-9 বছরের যে বাচ্চারা আছে এরা সাধারণত পিতামাতার অনেক আদরের হয়। বাবা মা যা বলে তারা তাই করে, নিজের সিদ্ধান্তকে প্রাধান্য তারা দেয় না। তো নবী ইসমাঈলের বয়স ছিল এই পরিমাণ, যখন তার পিতার সাথে তিনি কাজ কাম করতে পারেন, সহযোগিতা করতে পারেন, ঠিক এই সময় আল্লাহ বললেন, তোমার সন্তানকে কোরবানি করো। এর চেয়ে বড় কোনো বিপদ আর থাকতে পারে? 120 বছর পরে একটা সন্তানের পিতা হয়েছেন, সেই সন্তান যখন তার সাথে চলাফেরা করতে পারে এমন বয়সে উপনীত, তখন আল্লাহ বলতেছেন, আমার জন্য তোমার সন্তানকে কোরবানি করো। এর চেয়ে বড় কোনো পরীক্ষা হতে পারে না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্নাহু লাহুল কালামুল মুবিন। এটা ছিল অনেক বড় একটা সুস্পষ্ট বিপদ, এর চেয়ে বড় বিপদ কিছু নেই। মানুষ নিজের সন্তানের জন্য নিজের জীবনটা দিয়ে দেয়। যারা পিতা হয়েছেন তারা বোঝেন সন্তানের কি মায়া, কি মহব্বত। নিজের ছেঁড়া জামাটা পরে সন্তানকে ঈদের দিন নতুন কাপড় পরায়, নিজের জুতাটা ছেঁড়া থাকে, নিজের সন্তানকে থেকে নতুন জুতাটা ঈদের দিন কিনে দেয়, আর নিজে বলে থাক চলুন সেলাই করে নিলেই হবে, সেরা শার্টটা সেলাই করে নিলেই হবে, এই চিন্তা করে মাথার গাম পায়ে ফেলে সন্তানদের জন্য পরিশ্রম করে। সেই আদরের সন্তানকে যখন কোরবানি আদেশ আসলো, এর চেয়ে বড় কোনো বিপদ, এর চেয়ে বড় কোনো পরীক্ষা মানব জীবন হতে পারে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, আল্লাহর আদেশ পালনের জন্য আল্লাহর উপর ভরসা করে সেই মিনার প্রান্তরে নবী ইসমাঈলের গলায় ঝুড়ি চালালেন। রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছিলেন যে আমার ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, আমি তো তার অন্তরটা পরীক্ষা করতে চাচ্ছিলাম, সে আমার আদেশ পালন করে। রব্বুল আলামিন তার সন্তানকেও ফিরিয়ে দিলেন, আবার তার নামটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য তার এই কুরবানির আমলটাকে যুগে যুগে মানুষের উপর ফরজ করে থেকে সকলের সাথে সম্মানিত করে দিলেন। নবী ইব্রাহিমের নাম বারবার আমরা কেন আনি? এই সমস্ত ঐতিহাসিক কিছু ঘটনার কারণে। একইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি অনেক সবর করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা।
আইয়ুবকে আমি সবরকারী হিসাবে পেয়েছিলাম, ধৈর্য ধারণকারী হিসাবে পেয়েছিলাম। আমরা সবাই জানি হযরত আইয়ুব আলাইহিস সালামের 7 জন সন্তান ছিলেন। কোন বর্ণনা আসছে 7 ছেলে 7 মেয়ে ছিলেন, বিশাল বাগান ছিলেন, তার অনেক গবাদি পশু ছিলেন এবং তার দৈহিক শক্তি ছিল অনেক বেশি, স্ত্রী ছিলেন, সকল সুখ শান্তির উপকরণ তার কাছে ছিল। রব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেললেন। কি ধরনের পরীক্ষায় ফেলেছিলেন এই সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই। আমরা এক্ষেত্রে কিছু বিভ্রান্তিমূলক কথা প্রচার করে থাকি। শুধু আমরাই নয়, বরং বড় বড় মুফাসসিরিনে কেরাম এই জায়গায় এসে ইহুদিদের বিভিন্ন বর্ণনাকে প্রাধান্য দিয়ে গ্রহণযোগ্য তাফসীরের কিতাবগুলোতে ঘটনাগুলো উল্লেখ করেছে যেগুলো কোনো ভিত্তি নাই। যেমন আইয়ুব আলাইহিস সালাম, তিনি এত বেশি রোগে আক্রান্ত হয়েছিলেন, তার শরীরে কীড়া হয়ে গিয়েছিল, মানুষজন তাকে এলাকা থেকে বের করে দিয়ে জঙ্গলে ফেলে দিয়েছিল, তার কিছুই ছিল না, শরীর থেকে দুর্গন্ধ বের হয়েছিল। এই সমস্ত বিভিন্ন ঘটনা তাফসীরের কুরতুবী সহ বিভিন্ন কিতাবে আছে, অথচ এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা। নবীদের ব্যাপারে এমন কোন রোগের নিসবত করা যাবে না যে রোগের কারণে মানুষের প্রতি, নবীদের প্রতি তাচ্ছিল্য উপহাসের ভাব তৈরি হতে পারে। সুতরাং আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে এই সমস্ত বর্ণনা, যে তাকে তার শরীরে কীড়া ধরে গিয়েছিল, দুর্গন্ধ বের হয়েছিল, এই সমস্ত কথা বলা নবী আইয়ুবকে অপমানিত করা, এই সমস্ত কথা বর্ণনা করা যাবে না, এই সমস্ত কথা বিশ্বাস করা যাবে না। তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু কি ধরনের পরীক্ষা সেটা সম্পর্কে কোরআনে কোথাও বর্ণনা নাই। রোগ হয়েছিল কিন্তু রোগের কারণে কীড়া হয় নাই, শরীর থেকে দুর্গন্ধ বের হয় না, এই সমস্ত কথা যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো সব ইহুদিদের পক্ষ থেকে বানোয়াট কথা, এগুলো আমরা বিশ্বাস করব না। যাই হোক, নবী ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালাম তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, দীর্ঘ সময় পরীক্ষায় তিনি সম্মুখীন হয়েছিলেন। তার সন্তান ছিল, সবাই মারা গিয়েছিল, বিশাল গবাদি পশু সবগুলো শেষ হয়ে গিয়েছিল, বাগানগুলো জ্বলছে গিয়েছিল, একেবারে তিনি কোণঠাসা হয়ে গিয়েছিলেন। রব্বুল আলামিনের উপর তিনি ভরসা করেছিলেন এবং তিনি সবর করেছিলেন এবং তিনি বারবার দোয়া করতেন, রব্বি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এইভাবে তিনি দোয়া করতেন যে আল্লাহ, আমাকে মালা মুসিবতে ঘিরে ফেলেছে, তুমি তো রহমান ও রহিম, তুমি তো আরহামুর রাহিমিন, আমাকে সুস্থ করে দাও, বিপদ মুক্তি করে দাও, এই দোয়া তিনি করতেন। রব্বুল আলামিন তার এই সবরের প্রতি খুশি হয়ে গেলেন এবং তার যে পরিমাণ সম্পদ ছিল এর চেয়ে দ্বিগুণ আল্লাহ দান করেছিলেন। তার যে পরিমাণ অসুস্থতা হয়েছিল এর চেয়ে দ্বিগুণ পরিমাণ সুস্থতা আল্লাহ তাকে দিয়েছিলেন। তো নবী আইয়ুব আলাইহিস সালাম তিনিও সবর করেছিলেন। আমরা কাদের মতো সবর করব? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটাই ধৈর্যের দৃষ্টান্ত। জন্মের 6 মাস পূর্বে তার পিতা ইন্তেকাল করে গিয়েছিলেন। জন্মের মাত্র 6 বছর পর তার স্নেহময়ী মা ইন্তেকাল করেছিলেন। তার দায়িত্বে নিয়েছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। যখন তার বয়স হয়েছিল 8 বছর, তখন তার দাদাও ইন্তেকাল করে গিয়েছেন। পিতা মাতাহীন একজন সন্তান, দাদার ছায়াও বড় হয়েছিলেন, সেই দাদাও হারিয়ে গিয়েছিল। তার জীবনের শুরু থেকেই সবর। এরপর 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এই নবুয়তের দাওয়াতকে মানুষের সামনে যখন উপস্থাপন করলেন, মানুষের পক্ষ থেকে আসতে লাগলো বিভিন্ন ধরনের জুলুম। কেউ কথার মাধ্যমে জুলুম করছে। যেই নবী মুহাম্মদকে 40 বছর পর্যন্ত সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করেছিল, নবী মুহাম্মদ একজন বিশ্বস্ত ব্যক্তি, তার নাম দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত। সেই নবী মুহাম্মদকে যখন তিনি দাওয়াত দিলেন তখন বললেন মিথ্যাবাদী। যেই নবী সারা জিন্দেগিতে মানুষের উপকার করেছেন, 25 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠনকে দাঁড় করিয়ে
মানবতার সেবায় তিনি এগিয়ে গিয়েছিলেন, সেই নবীকে বলা হলো পাগল, সেই নবীকে বলা হলো জাদুকর, সেই নবীকে বিভিন্ন ভাষায় অকথ্য গালিগালাজ করতে হলো। এমনকি সর্বশেষ এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার পরিকল্পনা এই মক্কার কাফেররা নিয়েছে। আল্লাহ হাবিব যখন নামাজ পড়তেন, সেজদায় যাইতেন, আবু জাহেল, আবু লাহাব এরা উটের ঘুরে এনে নবীজির ঘাড়ের উপর চাপায় দিতেন। এই যে জুলুম নির্যাতন, কিচ্ছু বলেন না, তিনি সবর করতেন, ধৈর্য ধারণ করেছেন। এরপর তার স্ত্রী খাদিজার পক্ষ থেকে একের পর এক ছেলে সন্তান হচ্ছিল আর ইন্তেকাল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল না, অল্প বয়সে সবাই ইন্তেকাল করে গিয়েছে। তো মোহতারাম হাজির, যখন তার ছেলে সন্তানরা ইন্তেকাল করেছিল, মক্কার কাফেররা তাকে বলতে লাগলো, মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদের কোনো বংশ নাই, সে মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এই সমস্ত কথাও নবীজিকে শুনতে হয়েছিল। রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ও নবী আপনি নির্বংশ নয়, আপনার নাম উচ্চারণ করার জন্য কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষ পৃথিবীতে থাকবে, আর এই আবু জাহেল, আবু লাহাব কাফেরদের নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। এইভাবে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিতেন। যাই হোক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধৈর্য ধারণ করেছেন। তার পুরো জিন্দগিটাই ছিল ধৈর্যের জিন্দগি, সবরের জিন্দগি। তার জীবন থেকে আমাদের সবর শিখতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের শ্রেষ্ঠ উদাহরণ দিতে গিয়ে পূর্ববর্তী উম্মতের কিছু ব্যক্তির ঈমানের ধৈর্যের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সেই মুসলিমের 3005 নম্বর হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বর্ণনা করলেন, তোমাদের পূর্বের উম্মতদের মধ্যে এক শাসক ছিল, জালেম শাসক। এই শাসকের একজন প্রিয় জাদুকর ছিল, যেই জাদুকর শাসককে সহযোগিতা করত। এই জাদুকরের বয়স হয়ে গিয়েছিল অনেক বেশি। সেই মুসলিমের সত্য ঘটনা, জাদুকরের যখন বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল, তখন জাদুকর বাদশাকে বলল, আমাকে একটা বাচ্চা দেন, জ্ঞানওয়ালা, ব্রেনিয়ান, ভালো মস্তিষ্কের একজন বাচ্চা দেন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যাব। আমার ইন্তেকালের পরে এই ছেলেটা আপনাকে জাদুর মাধ্যমে সহযোগিতা করবে। এই বাদশাহ নিজেকে খোদা দাবি করেছিল যে আমি রব, আমি আল্লাহ। তাকে সহযোগিতা করতো এই জাদুকর। তো বাদশাহ জাদুকরের কথা মতো সাম্রাজ্যের এক তীক্ষ্ণ মেধাবী এক বাচ্চাকে, অল্প বয়সী এক বাচ্চাকে নিয়ে আসলো, নিয়ে এসে দিল যে তুমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যাও। এই বাচ্চাটা প্রতিদিন বাড়ি থেকে আসে, রাজপ্রাসাদে এসে জাদুকরের কাছ থেকে জাদু জ্ঞান শিক্ষা করে। মাঝখানে, রাস্তার মাঝখানে একজন পূর্বেকার জামানার সঠিক ধর্মের এক রাহিব, পাদ্রী বা এক আলিম, তার এক খানকা ছিল। যখন দেখলেন প্রতিদিন আমার সামনে দিয়ে এই বাচ্চাটা যাওয়া আসা করে, তখন একদিন আটকালেন যে বাবু তুমি কোথায় যাও? বললো আমি রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যা শিখতেছি। তখন সে বললো যে তুমি যখন জাদুবিদ্যা শিখতে যাবা, আমার এখানে অল্প সময় বসবা, আমিও তোমাকে কিছু শিখাতে চাই। তো দেখা গেল এই বাচ্চাটা রাস্তায় এই আলেমের কাছ থেকে কিছু শিখে, আবার প্রাসাদে গিয়ে জাদুঘরের কাছ থেকে কিছু শিখে। একদিন যেই রাস্তায় সে চলাফেরা করতো, ওই রাস্তায় বিশাল এক প্রাণী, অদ্ভুত প্রাণী রাস্তার মাঝখানে একেবারে বসে আছে, কোনো মানুষ পারাপার করতে পারছিল না। ঠিক ওই সময় বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে একটা পাথর, ছোট একটা পাথর হাতে নিল। এরপর সে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বু ইলাইক মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বাহ। আল্লাহ, তোমার কাছে যদি জাদুকরের জাদুর চাইতে আলেমের কাজগুলো তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই আলেমের, এই ইলমের উসিলায় আজকে এই ছোট্ট পাথরের মাধ্যমে বিশাল এই প্রাণীটাকে হত্যা করে দেখাও, কোনটা সঠিক আমাকে দেখায় দাও। এই কথা বলে এই পাথরটা প্রাণীটার দিকে ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সাথে সাথে এই প্রাণীটা মারা গেল। মারা যাওয়ার পর মানুষজন রাস্তা ক্লিয়ার করে যাতায়াত শুরু করলো, আর সমস্ত মানুষের ভিতরে গুঞ্জন রটে গেল যে এই ছেলে সাধারণ কোনো ছেলে হতে পারে না।
মানুষজন তার কাছে আসতে লাগলো, এসে বললো, ভাই তুমি এটা কিভাবে করলা? আমি তো অন্ধ, আমাকে দেখো তুমি কিছু করতে পারো কিনা? তখন সে বলতে লাগলো, দেখো এই প্রাণীটাকে আমি হত্যা করি নাই, আমার আল্লাহ হত্যা করেছে। তোমরা যদি চাও আমার আল্লাহর উপর ঈমান আনো, আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দেবে, তোমার কুষ্ঠরোগ ভালো করে দেবে, তোমার শরীরের বিভিন্ন ব্যথা বেদনা এগুলো ভালো হয়ে যাবে। তখন তারা ঈমান আনলো আর তিনি দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে অন্ধ ব্যক্তি তার দৃষ্টিশক্তি ফিরে পেল, কুষ্ঠরোগী রোগ থেকে মুক্তি পেয়ে গেল। এই ঘোষণা বা এই খবর যখন পুরো সাম্রাজ্যে ছড়িয়ে গেল, ওই বাদশার মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী ছিল অন্ধ মন্ত্রী। সে যখন এই ব্যাপারটা শুনতে পাইলো, অনেক টাকা পয়সা নিয়ে এসে বালকের কাছে আসলো, এসে বললো, বাবা এই যে দেখো অনেক সম্পদ, এই সব তোমাকে দিয়ে দেব, তুমি যদি আমার চক্ষুটাকে ভালো করে দিতে পারো। তখন সে বললো, আমি আসলে ভালো করতে পারি না, ভালো করার মালিক আল্লাহ। তুমি যদি সেই আল্লাহর উপর ঈমান আনো, আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমাকে ভালো করবে। মন্ত্রী আল্লাহর উপর ঈমান আনলো এবং তিনি তার জন্য দোয়া করলেন। আল্লাহ তার চোখের অন্ধত্বকে দূর করে তার চোখের মধ্যে জ্যোতি ফিরিয়ে দিয়েছিলেন। এরপর এই মন্ত্রী যখন রাষ্ট্রীয় সভায় অংশগ্রহণ করলো, তখন রাজা বলতেছে, কি ব্যাপার, তুমি না গতকালকে অন্ধ ছিলা, আজকে তুমি কিভাবে চক্ষুষ্মান হলা, কিভাবে তোমার চক্ষু ভালো হয়ে গেল? সে বলে, এই ভালো আল্লাহ আমাকে করে দিয়েছে। তখন সে বলল, আমি ছাড়া তোমার আরো কোনো রব আছে? আমি তো তোমার আল্লাহ, আমি তো রব, আমি ছাড়া কি আরো তোমার কোনো রব আছে? বলে, তুমি রব নও, তুমি রবের গোলাম, তুমি রবের বান্দা, আমার রব আল্লাহ। তখন এই জাদুকরকে পাকড়াও করা হলো, রিমান্ডে নিয়ে হলো, অনেক পিটানো হলো। এক পর্যায়ে সে স্বীকার করলো যে আপনার প্রাসাদে যে ছেলেটা জাদুবিদ্যা শিখতে আসে, সেই আমাকে তার আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভালো করেছে। ওই ছেলেকে ধরা হলো, তাকে অনেক মারধর করা হলো। এরপরে সে বলে দিল যে অমুক আলেম আমাকে এই জ্ঞান শিক্ষা দিয়েছে, আমাকে সঠিক দিশা দিয়েছে, সঠিক রবের দিকে তিনি আমাকে দাওয়াত দিয়েছে, আমি তার দাওয়াত কবুল করেছি। ওই আলেমকে নিয়ে আসা হলো। এরপর আলেমকে বললো, তুমি আমার উপর ঈমান আনো, তোমার রবকে ভুলে যাও, ওই ধর্মকে ছেড়ে দাও। বললে, সম্ভব না। তখন দেখেন পরীক্ষা এবং দুর্যোগ কাকে বলে। এই আলেমের মাথার উপর করাত লেখা হলো, যেই করাত দিয়ে আমাদের অনেক ঘাস কাটা হয়, এমন করাত মাথার উপর রাখা হলো এবং তাকে বলা হলো, আল্লাহকে ছাড়ো, না হয় তোমাকে হত্যা করা হবে। তাহলে আমরা মরতে রাজি আছি, কিন্তু আল্লাহকে ছাড়বো না। এই বিপদের মধ্যেও তারা ধৈর্য ধারণ করেছিলেন। এক পর্যায়ে বাদশার হুকুমে তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এরপর মন্ত্রীকে নিয়ে আসা হলো যে তোমার আল্লাহকে ছাড়ো, আমাকে মানো। বলে, সম্ভব নয়। এই মন্ত্রীকেও দ্বিখণ্ডিত করা হলো। এরপর এই ছোট্ট বাচ্চাকে যদি দ্বিখণ্ডিত করা হয়, তাহলে এটা সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় রটিয়ে যাবে যে বাদশাহ অনেক বড় জুলুম করেছে। এই জন্য এই বাচ্চাকে সাথে দিয়ে কয়েকজন সেনাবাহিনীকে দিয়ে পাঠালো যে তাকে পাহাড়ের উপর তোলো, সেখান থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করে দাও। এই বাচ্চাটাকে পাহাড়ের উপর তোলা হলো। এরপরে এই বাচ্চা দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ও আল্লাহ, তাদের জন্য তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, তুমি আমার জন্য রক্ষাকারী হয়ে যাও। সাথে সাথে এই পাহাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। পাহাড় কম্পিত অবস্থায় সেনাবাহিনী পাহাড় থেকে পড়ে সবাই মারা গেল। বাচ্চাটা হেঁটে হেঁটে রাজপ্রাসাদে আসে। এরপর বলল, কি ব্যাপার, তুমি আবার কিভাবে এখানে আসলে? বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তখন আরেক দল সেনাবাহিনীকে সাথে দিয়ে সমুদ্রে তাকে পাঠানো হলো যে তাকে নৌকা থেকে ফেলে দিয়ে হত্যা করবা। নৌকাটাকে তোলা হলো, সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। তখন সে একই কথা বললো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ তাদের বিরুদ্ধে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। নদীর মধ্যে জোয়ার শুরু হয়ে গেল, সেনাবাহিনী সকলে ধরে গেল। এই বাচ্চাটা নিরাপদ অবস্থায় আবার প্রাসাদে ফিরে আসলো। আসার পরে বাচ্চা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার? তখন এই বাচ্চা চিন্তা করলো যে আমি যে রবের দিশা পেয়েছি, ওই রবের দিকে আমি একা কিভাবে কতজন মানুষকে দাওয়াত দিব? আমার একাকী পক্ষে মানুষের দ্বারে দ্বারে দিয়ে দাওয়াত দেওয়া সম্ভব নয়। মানুষে ঈমান আনবে না, সবাইকে একসাথে দাওয়াত দেওয়া দরকার। একসাথে দাওয়াত দিতে গেলে আমার জীবনকে বিসর্জন দিতে হবে। এই চিন্তা করে বাদশাকে বলল, বাদশা নামদার, আপনি আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না, তবে একটা মাত্র পদ্ধতি আছে, ওই পদ্ধতি ব্যবহার করে আমাকে হত্যা করতে পারেন। কি পদ্ধতি? বলে, মানুষজন জমা করবেন, বিশাল এক মাঠে মানুষ জমা করবেন, সেখানে এক বড় মঞ্চ করবেন, মঞ্চের মধ্যে
আমাকে শুলিতে সরাবেন, অর্থাৎ খেজুর গাছ খাড়া করে আমাকে সেখানে বাঁধবেন। এরপর আমি আপনাকে একটা কথা শিখিয়ে দেব, ওই কথা পরে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন, আমি মারা যাব। ঠিক আছে, তোমাকে হত্যা করতে হবে। মানুষজনকে ডাকা হলো, বিশাল এক ময়দানে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সবাইকে ডাকা হলো, মঞ্চ তৈরি করা হলো, এই ছেলেকে খেজুর গাছে শুধু বাঁধা হলো। এরপর ছেলে বলল, আপনি বলুন বিসমিল্লাহ রাব্বিল গোলাম, আপনি বলুন যে ওই আল্লাহর নামে, যে আল্লাহ এই বাচ্চার রব, এই কথা বলে আপনি আমাকে তীর নিক্ষেপ করুন, আমি মারা যাব। তখন বাদশাহ উচ্চ সুরে বলল বিসমিল্লাহ রাব্বিল গোলাম, এই বলে তীর নিক্ষেপ করবো। তীরটা গিয়ে এই বাচ্চার একেবারে চিপের মধ্যে লাগলো, এখান থেকে রক্ত ফিনকি দিয়ে বের হলো। বাচ্চাটা হাতে তার কানের দিকে ধরে এখানে শাহাদাত বরণ করলো। এই কাজের মাধ্যমে তার উসিলা ছিল, আর উদ্দেশ্য হলো যে আমার এই দাওয়াতটা, রবের দাওয়াতটা লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আর এটা এভাবেই ছড়িয়ে গিয়েছিল, মানুষদের মধ্যে আওয়াজ উঠে গেল, যেই আল্লাহর নাম ছাড়া এই বাচ্চাকে হত্যা করা যায় না, সেই আল্লাহর উপর আমরা লক্ষ মানুষ ঈমান আনলাম। সেই আল্লাহর উপর আমরা লক্ষ মানুষ ঈমান আনলাম। লক্ষ লক্ষ মানুষ সঠিক দিনের দিকে ফিরে আসলো। মুহতারাম হাজিরিন, দাওয়াতের জন্য, আল্লাহর ধর্মের দাওয়াতের জন্য এই বাচ্চা নিজের জীবনকে বিসর্জন দিয়ে সবরের উত্তম দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আর আমরা তো অনেকেই মানুষকে দাওয়াত দিতে গিয়ে একটু কথা শুনলেই দাওয়াতের কাজ ছেড়ে দেয়। ধরুন, মানুষ আমাকে কি বলছে, মানুষে কি বলবে, অমুকে আমাকে এই কথা বললো কেন, আমি আর তাবলীগে যাব না, এই সমস্ত চিন্তা আমাদের মধ্যে থাকে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন এই ধর্মের জন্য, এই দাওয়াতের জন্য, আর আমরা একটু কথা সহ্য করতে পারি। মুহতারাম হাজিরিন, সবর করতে হবে। ঘটনা পরে এই এতগুলো মানুষ যখন ঈমান আনলো, বাদশাহ ঘোষণা দিল, তোমরা যদি তোমাদের আল্লাহর থেকে ফিরে না এসে আমাকে রব হিসেবে স্বীকার না করো, তোমাদের সবাইকে হত্যা করা হবে। ঠিক আছে, করতে পারেন। বিশাল এক গর্ত খনন করা হলো, আগুন প্রজ্বলিত করা হলো, একে একে মানুষকে আনা হচ্ছিল আর এখানে নিক্ষেপ করা হচ্ছিল। এক পর্যায়ে কোলে শিশু নিয়ে এক মাকে যখন এই গর্তের কিনারায় দাঁড় করানো হলো, তখন মা চিন্তা করতে লাগলো যে আমার জীবনের তো কোনো সমস্যা নাই, আমি মারা গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কলিজার টুকরায় সন্তানটাকে আগুনে নিক্ষেপ করবো, এটা কেমন দেখা যায়, তার মনটা মানতেছিল না। তখন এই ছোট্ট শিশু তখন তার মাকে লক্ষ্য করে বললো, ইয়া উম্মাহ ইন্নাকি আলাল হাক্কি, ও আমার মা, তুমি সঠিকের উপর আছো, আজকে এই আগুনের মধ্যে ঝাঁপ দাও, তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই মা যখন এই কোলের শিশুকে সাথে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল, এই আগুন আর তখন গর্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বড় এই আগুন গর্ত থেকে বের হয়ে ওই শাসকের রাজপ্রাসাদ সহ ধ্বংস করে দিয়েছে। এই হলো সবর। ঈমানের জন্য, আল্লাহর জন্য তারা নিজের জীবনকে দিয়ে সবর দৃষ্টান্ত স্থাপন করেছে। আর আমরা সামান্য জ্বর হলে, সামান্য একটু মুসিবতগ্রস্ত হলে হতাশ করে ফেলি যে আল্লাহকে আমাকেই চোখে দেখে, আর কাউকে দেখেও না, অমুক কত ভালো আছে, অমুক অনেক টাকা পয়সা আছে, আল্লাহ এই রোগটা আমাকেই কেন দিল, এই সমস্ত কথা আমরা বলে ফেলি। অথচ এই সবুর করলে কি পরিমাণ ফজিলত, এই ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু লাহু খায়র। একজন ঈমানদারের প্রত্যেকটা কাজে আশ্চর্যকর, প্রত্যেকটা কাজই তার জন্য কল্যাণ। কেমন? বলে, ইন আসাবাতহু সাররা ফাশাকারা, যদি তাকে ভালো কিছু পেয়ে যায়, সে যদি ভালো কিছু পায়, সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা এই ভালো কিছুকে আরো বাড়ায় দেন। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা, যদি তাকে খারাপ কিছু ধরে, কোনো মুসিবতে তাকে ঘিরে ফেলে, তখন সে সবর করে, ফাকানা খায়রান লাহু, আর এটাও তার জন্য কল্যাণকর, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিজে তার সাথে থাকেন। সুতরাং মুমিনের সমস্ত কাজ ভালো, ভালো কিছু পাইলে আলহামদুলিল্লাহ, মন্দ কিছু আসলে ইন্না লিল্লাহ, সবর, উভয়টাই তার জন্য ভালো। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল,
আল্লাহ বলেছেন, ইযা ইবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা আও ওয়াসফু মিনহুমাল জান্নাহ। আমি যখন আমার বান্দার প্রিয় দুইটা জিনিস অর্থাৎ চক্ষুকে কেড়ে নেই, অন্ধ বানিয়ে দেই, তখন সে যদি সবর করে আমি এই দুই চক্ষের কারণে তাকে জান্নাতি বানিয়ে দেব। কারণ সন্তান যদি মারা যায়, সে যদি সবর করে, রব্বুল আলামিন তার এই সন্তানের উপর সবরের কারণে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। আমরা তো সবর করা ভুলে গিয়েছি। মুহতারাম নাযরিন, সহিহ বুখারীর 5642 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইয়াশুকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহ হাবিব বলেন, কোন ঈমানদার ব্যক্তি যদি টেনশনের মধ্যে পড়ে, কোন মুসিবতের মধ্যে পড়ে, কোন পেরেশানির মধ্যে পড়ে, এমনকি তার পায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ ক্ষমা করে দেন। একটু জ্বর আসলেই আমরা একেবারে হতাশ করে ফেলি, অথচ জ্বরের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেন। পায়ের কাঁটা বিঁধলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। বিপদের মধ্যে পড়লে আল্লাহ গুনাহ ক্ষমা করতে থাকেন। এই জন্য মুহতারাম নাযরিন, বিপদ আসলে আমাদেরকে সবর করতে হবে, সবর শিখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোন বান্দার যখন ভালো চান, তাকে দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে দেন। আল্লাহ যখন বান্দার কোনো ভালো চান, তাকে দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে দেন। অনেকের ক্যান্সার হলে আমরা মনে করি লোকটা মানে খুব খারাপ, আল্লাহ তাকে বড় রোগে ধরেছে। ব্যাপারটা এমন না। সে যদি ঈমানদার হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার ভালো চেয়েছেন, এই রোগের মাধ্যমে তাকে গুনাহমুক্ত করে জান্নাতি হিসেবে তাকে নিয়ে যাবেন। আমরা তো পেরেশান হয়ে যাই। আল্লাহ বলেন, রাসূল বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার ভালো চান, দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করায়া পুত পবিত্র অবস্থায় তার কাছে নিয়ে যান। রাসূল বলেন, ওয়াইযা আরাদাল্লাহু বিআবদিহি শাররা আমসাকা আনহু বিযানবিহি হাত্তা ইউআফি বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর রাগান্বিত হন, তাকে দুনিয়াতে শাস্তি দেন না। তাকে আল্লাহ দুনিয়াতে সুখ শান্তির মধ্যে রাখবেন, শাস্তি দিবেন না। মারা যাওয়ার পরে আল্লাহ সুদে আসলে গ্রহণ করে নেবেন। আমরা যেটা বলে থাকি, সুদে আসলে বলতে পারি, আমরা তো সবাই বলে থাকি, মানে অতিরিক্ত কিছু দিয়ে। যাই হোক, যদি আল্লাহ কোনো বান্দার উপর রাগান্বিত অবস্থায় থাকেন, দুনিয়াতে তাকে শাস্তি দেবেন না, বরং তার ইন্তিকালের পর রব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে তাকে পাকড়াও করবেন। এজন্য আমরা অনেকে মনে করি, কত অপরাধ করলাম, কই আল্লাহ তাকে শাস্তি দিল না। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন, ভয় অন্তরের মধ্যে ঢোকান যে আমি যে অপরাধ করেছি, দুনিয়াতে যদি আমার শাস্তি না হয়, আখিরাতের কঠিন আযাবে আমাকে করতে হবে। দুনিয়ার সাধারণ আগুন আমাদের হাতে লাগলে হাতে ফুসকা পড়ে যায়, আখিরাতের আগুনটা কেমন হবে? দুনিয়ার আগুনটা তো হলদে কালারের, আর জাহান্নামের আগুন হবে কালো কুচকুচা কালারের। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, এরপর এই আগুন লাল হয়ে গিয়েছে, হলুদ আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। এই আগুনটাকে আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এরপর আগুনটা সাদা হয়ে গিয়েছিল। এরপর এই আগুনটাকে আরো 1000 বছর পরিমাণ জ্বালানো হয়েছে, এরপর জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। সুতরাং আমরা অনেকে মনে করি, কই কত মানুষের সম্পদটা আত্মসাৎ করে ফেলেছে, আল্লাহ শাস্তি তো আসতো না, তার মানে আমি বড় বুজুর্গ মানুষ, নামাজ পড়লে আল্লাহ মাফ করে দেবে না। ব্যাপারটা এখন মনে করি আমরা অনেকে হেলায় খেলে ভয় ঢোকান যে আল্লাহ আমাকে দুনিয়াতে শাস্তি দিচ্ছেন না, মানে সমস্ত শাস্তি আখিরাতের জন্য জমা রাখছেন। আল্লাহ পাকড়াও করবেন, কঠিন পাকড়াও। এই জন্য দুনিয়াতে কোনো মুসিবত আসলে এটাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ মনে করা যে আল্লাহ আমার ভালো চান, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে আখিরাতের শাস্তি থেকে আল্লাহ আমাকে মুক্তি দিতে চান, এই চিন্তা করা এবং সবর করা। মুহতারাম হাজির, রাসূল বলেন, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখিতা ফালাহু সাখত। রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতিকে ভালোবাসেন, তখন তাদেরকে শাস্তি দেন, মুসিবতে ফেলেন। যদি কেউ সন্তুষ্ট থাকে যে আল্লাহ তুমি মুসিবতে ফেলেছো, আলহামদুলিল্লাহ মেনে নিয়েছি, রাসূল বলেন ফালাহুর রিজা, আল্লাহ বলে আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর সে যদি রাগান্বিত হন
যে আল্লাহ কেন আমাকে শাস্তি দিলা, আমাকে কেন বিপদের মধ্যে ফেলাইলা, এই চিন্তা যদি সে করে, রাসূল বলেন আল্লাহ তার ব্যাপারে রাগান্বিত হয়ে যান। ঠিক আছে, তোমাকে দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও তোমার এই অহংকারের কারণে আবার শাস্তি দেব। এই জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসলে আমাদের জন্য উচিত প্রথমে আলহামদুলিল্লাহ বলা, কারণ বিপদটা এর চেয়ে বড় আসতে পারতো। আপনার একটা চক্ষু অন্ধ হয়ে গেছে, আগে বলুন আলহামদুলিল্লাহ, কারণ দুইটা চক্ষু যদি অন্ধ হয়ে যেত, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, আগে বলুন আলহামদুলিল্লাহ, কারণ যদি আপনি মারা যেতেন, এর চাইতে তো বেঁচে আছেন, দুনিয়াতে তো আপনি আছেন, একটা পা ভেঙে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, কারণ দুইটা পায়ে যদি ভেঙে যেত। এই জন্য যে কোনো মুসিবত আসার সাথে সাথেই আমাদের প্রথম কাজ, আপনি রাস্তায় হোঁচট খেয়েছেন, আগে বলুন আলহামদুলিল্লাহ, কারণ হোঁচট খেয়ে বড় কিছু করতে পারতো। একটা পাখা ভেঙে পড়ে গিয়েছে, আগে বলুন আলহামদুলিল্লাহ, কারণ এই কারণে পুরো মসজিদে তো আগুন ধরে যেতে পারতো। আল্লাহ এই বিপদের থেকে অল্প করে দিয়েছে। এই জন্য যত বড় বিপদই হোক, প্রথম কাজ হলো আমাদের আলহামদুলিল্লাহ বলা। কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। দুই নম্বর কাজ হলো আমরা ইন্না লিল্লাহ বলবো। আমরা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে মরে গেছে, মানেই মারা গেছে। কেউ মারা গেলে ইন্না লিল্লাহ বলতে হবে, এটা আমাদের ধারণার মধ্যে চলে আসে। অথচ যে কোনো বিপদের মধ্যে ইন্না লিল্লাহ বলা, কারণ আল্লাহ বলে ইজা আসাবাত আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবা, সবরকারী কারা, যাদেরকে বিপদ ধরার সাথে সাথে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা বলে ফেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ তো আমরা জানি না। ইন্না লিল্লাহ মানে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই কথা যদি আপনার অন্তর থেকে বলতে পারেন যে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকে আমরা ফিরে যাব, তাহলে দুনিয়ার মুসিবত আপনার ভিতরে ঢুকবে, পেরেশানি আপনার ভিতরে থাকবে? থাকবে। আমরা তো ইন্না লিল্লাহকে শুধু মৌখিক বলি হিসেবে বলি, অথচ ইন্না লিল্লাহর গভীরতা অনেক বেশি। আপনি মন থেকে বলুন ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, মানে আল্লাহ বিপদ দিয়েছে, আমরা তো আল্লাহর দেখ, আল্লাহ দিয়েছে, খুশি হয়েছে, মেনে নিলাম, মেনে নিলেন, আপনার অন্তর শান্তিতে ভরে যাবে, কোনো টেনশন আসবে না। এই জন্য মুহতারাম নাযরিন, প্রথম কাজ আলহামদুলিল্লাহ বলা, দুই নম্বর কাজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলা, তিন নম্বর কাজ আস-সাবরু আলাল বালা, মুসিবতের উপর সবর করা। সবর কখন করব? আল্লাহকে গালিগালাজ দিয়ে তারপরে করব? এমনটা নয়। সেই মুসলিমের হাদিস, আল্লাহ হাবিব একদিন যাচ্ছিলেন, এক মহিলা কবরস্থানে তার বাচ্চার জন্য কান্না করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসবিরি, তুমি সবর করো। মহিলা বলল তুমি তোমার রাস্তা মাপো। মহিলা নবীকে দেখলো না, তুমি তোমার রাস্তা মাপো, আমার যা হারাইছে তোমার তো আর হারাই নাই। তো কিছুক্ষণ পরে তাকে বলা হলো তুমি জানো কার কাছে এই কথা বলছো? সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দৌড়ায় গেলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমি আপনাকে দেখিনি। তখন নবীজি বললেন আস-সাবরু ফিস সাদমাতিল উলা, সবর করতে হয় প্রথম ধাপেই, শুরুতেই সবর করতে হয়, তাহলে সবরের তুমি সব পেয়ে যাবা, সবরের বদলা তুমি পেয়ে যাবে। এই জন্য মুহতারাম নাযরিন, হতাশ না করে, গালিগালাজ না করে, কাউকে দোষ না দিয়ে আমাদের উচিত সবর করা। এরপরে কাজ হলো আমরা পেরেশানি হব না, বরং আল্লাহর উপর ভরসা করব। যেই আল্লাহ আমাকে বিপদ দিয়েছে সেই আল্লাহ আমাকে বিপদ মুক্তি করবে, এই উপর ভরসা আমাদের করা। আমাদের 5 নম্বর কাজ হলো যে আমি যদি বিপদে না পড়ি, আমার আরেক ভাই যদি বিপদে পড়ে, তাকে সহযোগিতা করা, তাকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা। হাদিসে কোরআন আল্লাহ বলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরে ভালো কাজে একজনকে সহযোগিতা করো। আপনার এক ভাই বিপদে পড়ে গিয়েছে, আপনি তাকে সহযোগিতা করেন। সহযোগিতা করতে পারছেন না, কমপক্ষে তার প্রতি সহানুভূতিশীল হন, তাকে একটু সান্ত্বনা দেন। হাদিসের মধ্যে আসছে মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরিস, যে ব্যক্তি কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেবে, মুসিবতগ্রস্ত ব্যক্তিকে যে ব্যক্তি সান্ত্বনা দেবে, ওই মুসিবতগ্রস্ত ব্যক্তি সবর করে যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ এই সান্ত্বনা দানকারী ব্যক্তিকে সমপরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য কেউ অসুস্থ, পিঠটা হাতে দেন, মাথায় হাতে দেন যে ভাই সুস্থ হয়ে গেল, একে সান্ত্বনা দিলেন। ছেলেটা মারা গেছে, আপনি তো ছেলে রাখতে পারবেন না, সান্ত্বনা দেন, ভাই আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে, সবর করো, সবর করো, এতটুকু বললেন। ওই লোক ছেলে হারিয়ে যে সওয়াব পাইছে, আল্লাহ আপনাকে সান্ত্বনার জন্য এই পরিমাণ সওয়াব দান করবেন। আর এই লোকের অন্তরের মধ্যে আপনার মহব্বত ঢুকে যাবে,
বিপদের সময় আপনি গিয়ে তাকে একটু সান্ত্বনা দিয়েছিলেন, এই লোকের অন্তরে আপনার প্রতি মহাব্বত ভালোবাসা ঢুকে যাবে। একজন মানুষ অসুস্থ, তাকে গিয়ে জিজ্ঞেস করেন ভাই এখন কেমন আছো, ডাক্তার কি বলছে, আরে ভাই ব্যাপার না, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না, লাভ আসা তহর ইনশাল্লাহ, এই কথাগুলো বলেন, তার অন্তরটা খুশিতে ভরে যাবে। আর আমরা অনেকে এইগুলো করি, একজন রোগী ব্যক্তিকে সান্ত্বনা না দিয়ে তার কাছে গিয়ে বলি না এই রোগ হলে কেউ বাঁচে না, এই কথা কওয়ার সাথেই তার অন্তরটা অনেক শেষ, তার ভিতরে ভয় ঢুকে যায়, টেনশন ঢুকে যায়। এমন কথা আমরা বলি। নবীজি নিষেধ করেছেন এই সমস্ত কথা বলবো না, তাকে বলা লা বাসা, কোনো সমস্যা নেই, তহর ইনশাআল্লাহ, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। নবীজিকে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সে তো মৃত্যুর রোগে আসে, আপনি তাকে বললেন ভালো হয়ে যাওয়া, কোনো সমস্যা নাই। তখন নবীজি বললেন আমার এই কথা তাকে ভালো করতে পারবে না, কিন্তু সাময়িক তার অন্তরের মধ্যে তো আনন্দ সৃষ্টি করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা বাসা, তহর ইনশাআল্লাহ,